বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে, অতীতের গুনার জন্য লজ্জিত হতে হবে, গুনাহকে ছেড়ে দিতে হবে, এই গুনাহ কখনো করব না এই দৃঢ় সংকল্প করতে হবে, তওবা করতে হবে। তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। তওবার মাধ্যমে অনেক কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। হ্যাঁ, আমাদের সন্তানরা কথা শোনে না, ধন সম্পদের সমস্যা, শান্তি নাই, সব কিছু এই তওবার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব। আল্লাহর হাবিব সরকারে দো আলম দৈনিক 70 বার, আরেক হাদিসের মধ্যে আছে 100 বার তওবা করতেন, ইস্তেগফার করতেন। আল্লাহর হাবিব বলেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 70 মাররা। সরকারে দো আলম বলেন, আমি প্রতিদিন 70 বার ইস্তেগফার পাঠ করি। আল্লাহর হাবিবের গুনাহ আছে? সকল নবীরা মাসুম, সকল নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই। আর সকল সাহাবায়ে কেরামরা মাহফুজ। আগের জমানার মানুষ আর আমাদের মাঝে পার্থক্য হইল, আগের জমানার মানুষেরা গুনাহ নিয়ে কবরে যাইতো না, আমরা গুনাহ শুদ্ধ কবরে যাই। তারাও গুনাহ করতো কিন্তু গুনাহ নিয়ে তারা কবরে যাইতো না, আর আমরা গুনাহ করি কিন্তু গুনাহ শুদ্ধই কি করি? কবরে যাই। আল্লাহর হাবিবের 100 লক্ষ সাহাবী, একজন সাহাবী একটা গুনাহ নিয়ে কবরে যায় নাই, একজন সাহাবী একটা গুনাহ নিয়ে কবরে যায় না। তার মানে তাদের গুনাহ হয় নাই? গুনাহ হয়েছে, কিন্তু তারা সেটাকে শুধরায় নিছে, কি করেছে? যার কারণে আল্লাহ পাক বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, আর তারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। কিন্তু আমরা আল্লাহর হাবিব দৈনিক 100 বার ইস্তেগফার করতেন, 70 বার ইস্তেগফার করতেন, অথচ তার জীবনে কোনো গুনাহই নাই। আল্লাহ পাক আগে পরে সব গুনাহকে ক্ষমা করে দিয়েছে। আর আমরা হাজার গুনাহ করি, তাও ইস্তেগফার করি না, কি করি না? ইস্তেগফার করি না, অনুশোচনায় আমাদের ভিতরে আসতে চায় না। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এক জায়গায় বসা ছিলেন, এক ব্যক্তি এসে বলতেছে, ওগো হাসান, আমার কূপের পানি শুকিয়ে গেছে, কি করতে পারি? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে, তুমি তওবা করো, ইস্তেগফার করো। ওই ব্যক্তি বলতেছে, ওগো হাসান, এই কূপের পানি শুধু আমি একাই গ্রহণ করি তা নয়, এলাকার বাসী সকলেই এই পানি ভোগ করে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি তওবা করো, তোমার ফ্যামিলির লোকজনকে সকলকে তওবা করতে বলো, এলাকাবাসী সকলকে তুমি তওবা করতে বলো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি দেনেওয়ালা, যে পানি নিয়ে গেছে, পানি দেনেওয়ালা আবার পানি কি দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কেউ চাওয়ার মতো চাইতে পারে, দেবে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাফের চাইলে কাফেরও দেয়, বেঈমান চাইলে বেঈমানও দেয়, যে আল্লাহ পাকের সাথে শিরকি করে সে চাইলেও তাকেও দেয়। হ্যাঁ, ফেরাউন আনা রব্বুকুমুল আলা, যে বলে আমি হলাম বড় প্রভু, আমি কি বড় প্রভু। ফেরাউন আল্লাহর কাছে চায়, আল্লাহ নীলনদটা আমার অনুগত করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তো নীলনদ আর অনুগত করে দিলাম, তুমি তো ছোটটাই চাইছো, জান্নাত তো আর চাও নাই। তো ফেরাউনের কথায় নীলনদের পানি কমে বাড়ে। নমরুদ বলে, আল্লাহ আমাকে বাদশাহী দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে বাদশাহী দিয়ে দিল। তো বেঈমান চায়, বেঈমানকেও দেয়। হ্যাঁ, চতুষ্পদ প্রাণী চায়, চতুষ্পদ প্রাণীকেও দেয়। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা লেখেন, এক এলাকায় বানর মারার অভিযান শুরু হয়েছে। ওই এলাকার বানরগুলো জঙ্গলে থাকে, আর দিনে আইসা বিভিন্ন মানুষের ফসলাদি ফল ফলাদি নষ্ট করে, বাচ্চাদেরকে মারধর করে, বিভিন্ন জ্বালাপোড়া করে। তখন ওই এলাকায় এমপি মন্ত্রী সকলে পরামর্শ করলো যে কি করা যায়। তারা সিদ্ধান্ত করলো, এই বাগানের এই জঙ্গলের চতুর্পাশ দিয়ে পেট্রোল ঢালবো, আগুন জ্বালায় সব গাছও পড়বো, আর এই বাগানও পরিষ্কার হইব, বানরও মরবো। তো তাদের সিদ্ধান্ত অনুযায়ী তারা তাই করলো। জঙ্গলের কিনার দিয়ে তারা পেট্রোল ঢালতেছে আর আগুন জ্বালাইতেছে। আগুন যাইতে 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 আগাইতেছে সামনে। বানরগুলো সব মাঝখানে জমা হয়েছে। এটা আপনারা যেভাবে এক জায়গায় সমবেত হয়েছেন, তো কিনার আগুন, বানরগুলো সব মাঝখানে জমা হয়েছে।
আগুন যাইতে 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 বানরের কাছাকাছি যাইতেছে, কিছুক্ষণ পরেই আগুন বানরকে ধরবে। এবার সর্দার বানরগুলো নিজেরা অনুতপ্ত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে হাউমাউ করে ক্রন্দন শুরু করে দিল। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, বানর যখন বুঝছে তার অপরাধ বুঝে স্বীকার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনা জারি করেছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলে, বানর আকাশে হাত তুলতে দেরি আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিতে দেরি করে নাই, বৃষ্টি দিয়ে দিছে। এবার লোকজন বলতেছে যে বানর, আল্লাহ পাক বানরের কথা শুনে, যাক বানর আর মারবো না, বানর আর উৎপাত করে না, বানর তার অপরাধ বুঝতে পারছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়ে দিছে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে এক ব্যক্তি এসে বলে, ওগো হাসান, আমার কূপের পানি শুকিয়ে গেছে, কি করতে পারি, পরামর্শ দেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে, তুমি তওবা করো, ইস্তেগফার করো, পানি দেনেওয়ালা আল্লাহ তাআলা পানি দিয়ে দিবেন, যিনি পানি নিয়ে গেছেন তিনি পানি দিয়ে দিবেন। ওই মজলিসে আরেক ব্যক্তি এসে বলতেছে, ওগো হাসান, আমার সন্তান হয় না, আমি কি করতে পারি? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে, তুমি তওবা করে ইস্তেগফার করো। আরেক ব্যক্তি এসে বলতেছে, ওগো হাসান, আমার সম্পদ সব পুরো শেষ হয়ে গেছে, কি করতে পারি? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, তুমি তওবা করে ইস্তেগফার করো। আরেক ব্যক্তি এসে বলতেছে, ওগো হাসান, আমার সম্পদ সব হারায় গেছে, আমি কি করতে পারি? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি তওবা করে ইস্তেগফার করো। হাসান বসরি সকলকে তওবার সবক দিয়ে দিলেন, সকলে বাড়ি চলে গেল তওবার সবক নিয়ে। এবার খাদেমিন বলতেছে, ওগো হাসান, প্রত্যেকে যার যার সমস্যার কথা নিয়ে আসছে, আপনার কাছে পেশ করলো, সকলকে আপনি তওবার সবক দিয়ে দিলেন, এক তওবাই কি সব কিছুর সমাধান হইতে পারে কিনা? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হ্যাঁ, এক তওবাই সব কিছুর সমস্যার সমাধান হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে বলছে, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তওবাকারীদের 5টা পুরস্কারের কথা বলছেন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক তওবাকারীকে ক্ষমা করে দিবেন, তওবাকারীকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক 2 নম্বর পুরস্কার দিবেন, ওয়ায়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, যতটুকু প্রয়োজন ততটুকু। অতিরিক্ত বৃষ্টি এরাও গজব, অতিরিক্ত খরা এরাও গজব। তওবা করলে আল্লাহ পাক যতটুকু বৃষ্টি ততটুকুই দিবেন, যতটুকু বান্দার দরকার ততটুকুই দিবেন। ওইটা হলো রহমতের বৃষ্টি। এই যে ঘন বৃষ্টি লাগাতার, এটা কি রহমতের বৃষ্টি? রহমতের বৃষ্টি না, বোঝা যাচ্ছে? বান্দার যতটুকু দরকার অতটুকু যদি বৃষ্টি হয়, তাহলে ওই বৃষ্টিটা উপকারী বৃষ্টি, রহমতের বৃষ্টি। আল্লাহ পাক 2 নম্বর যে পুরস্কার দিবেন তওবাকারীকে, ওয়ায়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ পাকের কাছে যদি তওবা করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুষলধারে বৃষ্টি দিবেন। বৃষ্টি দিলে তার কূপে পানি আসবে কিনা? আসবে না? আসবে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, 3 নম্বর পুরস্কার দিবেন, আল্লাহ পাক ধন সম্পদ দিবেন। বলে এমন ধন সম্পদ দিবেন যেই ধন সম্পদ দ্বারা তার ভালো কিছু হবে, ভালো কিছু হবে। ধন সম্পদ তো অনেকের আছে, ধন সম্পদ তো অনেকের আছে, সব কিছু ধন সম্পদ না। আমি অবৈধ পন্থায় অনেক কিছু উপার্জন করলাম, ওইগুলোকে শরীয়ত সম্পদ বলে নাই। যেটা হালাল তরিকায় উপার্জন করা হয়েছে ওইটাই শুধু সম্পদ, আর ওর দ্বারাই ভালো কিছু হবে, ভালো ভালো কাজ হবে। এরপর 4 নম্বর পুরস্কার দিবেন, আল্লাহ পাক সন্তান দান করবেন, নেক সন্তান দান করবেন। যার সন্তান নাই, আল্লাহ পাকের কাছে বেশি বেশি তওবা করলে, ইস্তেগফার করলে আল্লাহ পাক সন্তান দিবেন। আবার অনেকের সন্তান আছে, কথা শোনে না, বলে হুজুর একটা তাবিজ দেন। কি করেন? তাবিজ দেন। তাবিজ দিয়ে কি কথা শোনানো যাবে কিনা? তাবিজ দিয়ে কথা শোনা যাবে?
আল্লাহ পাক বলে তুমি ইস্তেগফার করো, তুমি তোমার সন্তানকে আল্লাহ তাআলার কাছে মাকবুল করাও, তাহলে সন্তান তোমার বাধ্য হবে, সন্তান তোমার বাধ্য হবে। আমি শত অন্যায়ের কাজের সাথে জড়িত আর আমার সন্তান পিছপা বয়ে বয়ে থাকবে, সম্ভব? কঠিনকালও সম্ভব না। বুঝা যাচ্ছে? আগে আমার কি করতে হবে? সংশোধন হতে হবে, এরপর আমার সন্তানের ধারা ভালো কিছু আশা করা যায়, ওটা আমার থেকে শিখবে, আমার থেকে কি করবে? শিখবে। তওবার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর যে পুরস্কার দিবেন সেটা হলো নেক সন্তান দান করবেন, নেক সন্তান দান করবেন। 5 নম্বর পুরস্কার দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন নহরে সজ্জিত জান্নাত দান করবেন। তাহলে তওবার মাধ্যমে সবকিছু সমাধান হওয়া সম্ভব, তওবার মাধ্যমে সবকিছু সমাধান হওয়া সম্ভব। শুধু এটাই যদি কোনো ব্যক্তি খাটিয়ে দিলে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা মান আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, যদি কেউ ঈমান আনে আমলে সলেহা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাটিয়ে দিলে তওবা করে, শুধু গুনাহ মাফ করবেন না, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার বিগত সব গুনাহকে নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন। আত্তাইবু মিনা যামবি কামান লা যামবা লাহু, কেউ যদি গুনাহ বুইঝা তওবা করে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক এমন নিষ্পাপ করে দিবেন কেমন যেন তার কোনো গুনাহই নেই।